এখন আমি বলতে চাইবো যে কথাগুলো পরিবারকে কেমনে ভালো করবেন। পরিবার নিয়ে সকলেই কম বেশ বিপদে আছে, ঠিক নেই? বোঝা গেল কিছু আছে, পরিবার নিয়ে বিপদে আছেন, শান্তি নাই। এখন আপনি নেতা, বিপ্লব ঘটাবেন কোথায়? পরিবারের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের পরিবার, আর একটা হচ্ছে মা বাবার সম্পর্কের পরিবার। রাসূল বলছেন যেই পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে এই পরিবার জান্নাতের টুকরা। রাসূল বলেছেন যেই পরিবারে মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো এই পরিবার জান্নাতুল ফেরদাউসের টুকরা। সুবহানাল্লাহ, কি আর জোরে বলা যায় না? এখন কি আমি এই কথাগুলো বলবো না রাইখা দিব? পরিবারকে কেমনে ভালো করবেন? আপনাদের পরিবারে তো কোরআন হাদিস নাই। আপনাদের ঘরে কোরআন হাদিস আসেনি? কয় আছে, কয় পড়েননি, বুঝেননি? বুঝে হেলাই তো এলাকায় খালি গাইঞ্জা আর গাইঞ্জা, খালি সুদ ঘুষ। বেচারা নামাজ পড়ে সুদের ব্যবসা করে। কেউ জিজ্ঞাসা ভাই সুদের ব্যবসা করে? না না, গরিব মানুষের সহযোগিতা করে। শয়তানের শয়তান, গরিব মানুষের সহযোগিতা করে। সুতরাং পরিবারকে ঠিক করবে। পরিবারকে কেমনে ঠিক করবেন? আপনাদের ঘরে তো আজকালকে কোরআন নাই, হাদিস নাই। আপনাদের ঘরে ঘরে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, কুলাউড়া মনে গুলো নাই মনে হইতেছে। ঘরের ভিতরে স্টার জলসার জি বাংলা, ঘরের ভিতরে স্টার জলসার জি বাংলা নিয়ে আপনি আপনার মেয়ে বানাইছেন কিরণমালা, আর বউরে বানাইছেন খটখটি। খুব শান্তি না? সারাদিন অফিস করে বাসায় গিয়ে বললেন বউ অনেক ঠান্ডা লাগছে, শৈত্য প্রভাব পড়ছে, তো আমাকে এক কাপ রং চা দাও। আই এম সরি, ডোন্ট ডিস্টার্ব, কোমা যান। কর্মদা বাজারে গিয়ে দেখেন যদি 4 দোকান খোলা থাকে, রবির বাজারে গিয়ে দেখেন 4 দোকান খোলা থাকলে 5 টাকা দিয়ে একটা গরম চা খাইয়া আমার জন্য 2টা সিগারেট নিয়ে এসে আছে নি? ঠিক নি? এটাও ঠিক করলো কেন? বিপদ আছে, বোঝা গেল। সমাজ কোথায় বিষাক্ত হয়েছে। সুতরাং এই পরিবারকে সুন্দর করতে চাই, কথা বলেন না কেন? চাইলে সামাইলে তিরমিজিতে রাসূল 3 কথা বলেছেন। স্বামী স্ত্রী সম্পর্ককে যদি ভালো করতে চাও 3 আইটেম মানলেই পরিবার শান্তি। মানবেন ইনশাআল্লাহ? কোন রে ভাই? 1 নম্বর নবীজি বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বাড়াতে চাও, স্বামী আপনি ঘর থেকে যখন বাহিরে আসবেন, বাহির থেকে যখন ঘরে যাবেন, যখনই ঘর থেকে বের হবেন, যখনই ঘরে যাবেন, যাওয়ার পরে সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন। কি দিবেন? আপনারা দেন? আওয়াজে মনে হলে বউর সাথে দুশ্মনী না খেললে জানেন, বুঝতেছি। শরম করে, ও মা রে মা, শরম, বড় লজ্জার কথা। বউকে সালাম দিবেন। আমার নবীজি বলেছেন সামাইলে তিরমিজিতে, যেই ঘরে স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী তার স্বামীকে সালাম দেয়, আল্লাহ তার কুদরতের হাতে এই ঘরে রহমত বরকত নাজিল করে। আল্লাহ 372 জন ফেরেশতা দিয়া এই ঘরটাকে স্পেশাল সিকিউরিটি করে দেন। কোন সুবহানাল্লাহ। শান্তি আর শান্তি, সালাম। আমাদের মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী ঘরের ভিতরে আসতেছে, আমি গোমটা দিয়ে পর্দা করে ঘরের কর্নারে দাঁড়িয়ে থাকতাম। নবীজি এসে আয়েশা বলে ডাক দিয়ে আমাকে পাবেন না, আর আমি ঘরের ভিতর থেকে ধম করে বের হইয়া আমি আমার স্বামীকে জড়াইয়া তার কপালে চুম্বন করে আমি আমার স্বামীকে সালাম দিব। কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন কিন্তু হলো না। নবীজি ঘর থেকে 5 ওয়াক্ত নামাজে বের হলে আমাকে চুম্বন করে যেতেন, আর নবীজি যখন ঘরে আসতেন, ঘরে আসার 100 হাত দূর থেকে আমাকে সালাম দিতেন। কোন সুবহানাল্লাহ। তো নবীজি সালাম দিতে পারতেন, আপনি দিলে অসুবিধা কি? আপনারা সালাম দিবেন তো? মুরব্বি যারা যারা চিন্তা করতেছে হুজুর আমরা আর কি করব, 40 বছর গেছে তো যায় কেন, যাওয়াইছেন কেন?
বলছেন কেন? আজকে থেকে ঘরের ভিতরে সালাম শুরু করবেন। কারা কারা দেখি, সবাই হাত উঠান, হাত উঠান। যারা বিয়ে করছো না হাত উঠান, তোমাদের ওয়াজ করবো পরে, আল্লাহ যেন কবুল করেন। আমি মনে করতেছো যারা বিয়ে করছো না বাচ্চা গেছে মনে না? দেখো তোমাদেরকে আমি চিনি ভালো করে, আমি চিনি। শুধুমাত্র কলেজের ছুটি হইলেই তোমাদেরকে কলেজের গেটে দেখা যায়। ঠিক কেন? এখানে কি তোমাদেরকে সিকিউরিটি গার্ড রাখছে কেন? আফসোসের বিষয়, মসজিদে পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আজকে থেকে সালাম চলবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম সালাম দেন, ঘর শান্তি আর শান্তি। 2 নম্বর, নবীজি বলেছেন ঘরকে যদি শান্তি করতে চাও, সুন্দর করতে চাও, স্ত্রীর প্রশংসা করো। স্ত্রীর বডি স্ট্রাকচারের প্রশংসা করো, অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করো, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করো। নবীজি বলেছেন কোন স্বামী স্ত্রীর প্রশংসা করতে গিয়ে যদি মুস্কি হেসে দাঁতের অগ্রভাগ বের হয়ে যায়, আল্লাহ এই মুস্কি হাসার কারণে আর স্ত্রীর প্রশংসা করবার কারণে একটা উট সাদাকা করলে যেই সওয়াব, আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দিবে। কোন সুবহানাল্লাহ। দেখেন আপনাদের ঘর নিয়ে আমি কত চিন্তা করি। ঘর তো আপনাদের, শান্তি হোক চাই, এই জন্যে স্ত্রীর প্রশংসা করবেন ইনশাআল্লাহ। কোন আপনারা তো স্ত্রীর প্রশংসা করতে পারেন না, আপনারা তো প্রশংসা করবেন পাশের বাড়ির ভাবি, ঠিক নি? এইটা কই ঠিক? তো বিপদে আছে দেখতেছি। তাহলে বউরি বিয়ে করছিলেন কেন যদি প্রশংসা করতে পারেন না? স্ত্রীর প্রশংসা করবেন। রাসূল তো করতেন। আরে রাসূল পাক আয়েশা মাইলে তিনি পড়েন না তো বুঝেন না। হযরত আয়েশা কি বলতেন, আয়েশা ঘর থেকে বের হচ্ছি তো সারা দিন তুমি কসমেটিক্স ইউজ করো, সুন্দর হয়ে সেজে গুজে থাকো, আমি আসতেছি কিন্তু এশার নামাজ পড়াইয়া। রাসূল পাক ইসলামের স্ত্রীরা, আমাদের মায়েরা রাসূলকে এত বেশি ভালোবাসতেন প্রাণ উজাড় করে। এই যে রাসূল পাক তার স্ত্রীদেরকেও ভালোবাসতেন প্রাণ উজাড় করে। সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে প্রশংসা করবেন, কারণ নবীজি বলেছেন স্ত্রীরা, মেয়েরা প্রশংসাকে বেশি পছন্দ করে, ঠিক কি না? এটা বুঝলা কেমনে? মেয়েরা প্রশংসার বেশি পাগল, এটা বুঝলা কেমনে? বেলাইনে তো হাঁটতে পারো, ভালো দেখতেছি। প্রশংসা করবে কেমনে? যেমন আজকে ওয়াজ থেকে গেলেন, গিয়ে দেখলেন আপনার স্ত্রী সুন্দর একটা জামদানি শাড়ি অথবা একটা 3 পিস ইউজ করে পরে বসে আছে। আমার স্বামী ওয়াজ থেকে এসে আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুইটির মা, থ্যাংক ইউ সো মাচ, অনেক প্রশংসা করবেন আপনি। বেচারি অনেক কষ্ট করে সেজে গুজে বসে আছে। এরপরে কিছু অর্নামেন্টস ব্যবহার করেছে, জুয়েলারি ব্যবহার করেছে, কসমেটিক্স ইউজ করেছে। এগুলোর নাম কি? এই যে কি আলতা, আলকাত্রা, লিপস্টিক সব লাগিয়ে সেজে গুজে বসে আছে। যে স্বামী এসে বলবেন মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর। স্ত্রী এজন্য এত কষ্ট করেছে। আপনি যদি স্ত্রীকে সুন্দর বলেন, স্ত্রী পরকিয়া করবে না, স্ত্রী অন্যের জন্য সাজগোজ করবে না, আপনার জন্যই বসে থাকবে। কথা বলেন না? আপনি তো এগুলো পারেন না, এই জন্য ঘরে শান্তি। বসে আছে, আপনি ঘরে গিয়ে কিচ্ছু বললেন না, ডাইরেক্ট টেবিলে খাবার ছিল, খাবার খাইয়া পকেট থেকে মোবাইল বের করছে, মোবাইল বের করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। ঠিক নেই? বউ কষ্ট পাইল, বিয়া করছিলাম কারে, ওটা তো একটা গাদা, এত সাজলাম কিছু কইল না। কিছুক্ষণ পরে আপনার ছোট ভাই মানে তার দেবর ঘরের ভিতরে ঢুকে বলছে ভাবি আপনি মাশাআল্লাহ সেই অসাম, থ্যাংক ইউ, অনেক খুব সওয়াব হয়েছে। কথা বলেন না গুনাহ? গুনাহ বললে হক আদায় হবে না, চরম কাবিরা গুনাহ, চরম কাবিরা গুনাহ হচ্ছে। আর আপনি যদি আপনার স্ত্রীকে বলতেন সুন্দরী, তাহলে আল্লাহ একটা উট সাদাকা করার সওয়াব দিয়ে দিতেন। সুবহান। এইজন্য 1 নম্বর সালাম, 2 নম্বর স্ত্রীর প্রশংসা চলবে ইনশাআল্লাহ। বলেন আপনার মনে মনে কইতাছেন হুজুর ওয়াজ কারে করতেছেন? আমরা তো গড়ে যাওয়ার আগে বড় খতমের দোয়া পড়ে গড়ে যাই, ঘরে বড় বিপদে আছে। তাহলে বিয়ে করছিলেন? 1 নম্বর সালাম, 2 নম্বর স্ত্রীর প্রশংসা। 3 নম্বর নবীজি বলেছেন ঘরকে যদি সুন্দর করতে চাও, স্ত্রীর রান্না বান্নার প্রশংসা করো।
রান্নায় সহযোগিতা করো। আমাদের মা আয়েশা সিদ্দিকা বলতেন, শোনো, আমার স্বামী আমাদেরকে শুধু রান্না বান্নার প্রশংসা করতেন তা না, বরং অনেক সময় ঘরে এসে বলতেন, আয়েশা ঘরে কি খাবার আছে? আমরা বলতাম, স্বামী ঘরে খাবার আছে, রান্না করে নাই। নবীজি বলতেন, তুমি গোশত রান্না করো, আমি রুটি তৈরি করি। আমি গোশত রান্না করতাম, নবীজি নিজের হাতে রুটি তৈরি করতেন। এরপরে আমাদের ঘরে একটা বালিশ, একটা গ্লাস, একটা প্লেট, দুইজন মানুষ একই প্লেটে বসে স্বামী স্ত্রী যখন খাবার খায়, আমি দেখলাম গোশতের যেই টুকরা আমি মুখে নিয়ে চাবায়া প্লেটের কাছাকাছি রেখে দিয়েছি, নবীজি এই গোশতের টুকরা মুখে নিয়ে চাবাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। আমি দেখেছি আমি গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, নবীজি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন। কোন সুবহানাল্লাহ। তাদের ঘরে হোয়াইট আলমারি শোকেস ছিল না, তাদের ঘরে টাইস সিরামিক ছিল না, তাদের ঘরে এয়ার কুলার এয়ার কন্ডিশন ছিল না, কিন্তু প্রেম মহব্বত ভালোবাসা ঘরটা ভরা ছিল। এই জন্য স্ত্রী রান্না বান্নার প্রশংসা করবে। কিছু ঠিক কি? ইনশাআল্লাহ কোন সবাই কয় না। যদি তরকারিতে লবণ নাও দে এরপর প্রশংসা করবেন। ইনশাআল্লাহ কইব। তরকারিতে লবণ না দিলে বলবেন গাছ কাটার কুড়ালটা দে। 20 লাখ টাকা মোহর দিছে, তরকারিতে লবণ নাই, সাইজ করে দে। ঠিক কি না বলেন? এইটাও তো ঠিক। সব মার্ডার কেসের আসামি হইতেছে, এটা ঠিক হইল? এগুলো করা যাবে না। স্ত্রী রান্না বান্নার প্রশংসা করেন। স্ত্রীর যদি তরকারি রান্নার প্রশংসা করেন, আজকে ছিল 3টা, কালকে দেখবেন 5টা। ঠিক নেই? কিন্তু স্ত্রীর রান্না বান্নার প্রশংসা করতে লিমিট ক্রস করা যাবে না, লিমিটেড। কেন বললাম এটা বুঝিয়ে দিই, নাইলে আমরা যদি বিপদে পড়ে যান আমরা দুষবেন, হুজুর ওয়াজ করছে আমরা বিপদে পড়ছি। রান্না বান্নার প্রশংসা করার আগে আপনাকে জানতে হবে রান্নাটা করছে কে। যদি বউ রান্না না কইরা এই রান্নাটা অন্য কেউ কইরা থাকে আর এই রান্নার আপনি ঘরে গিয়ে প্রশংসা করেন, তাহলে আপনার কপালে বড় বিপদ আছে ভাই। আপনার বুঝিয়ে দিতেছি বিপদে যেন না পড়ে। এজন্য আপনাকে আগে জানা লাগবে রান্নাটা করছে কে। ঠিক তো? যেমন আজকে ঘরে গেলেন আপনি, ওয়াজ শেষ করে কর্মদা মাদ্রাসার ওয়াজে এত মানুষ, হাজার হাজার মানুষ বসছেন, ওয়াজ শেষ করে ওই যে দাঁড়িয়ে আর কষ্ট করতেছে। কেন ভাই কষ্ট? জায়গা থাকলে বসে দাও না কেন? আর কয়েক মিনিট কথা বলবো না তো, একটা হয়ে গেছে গা, এরপরে থবরুক ঠান্ডা হয়ে যেতেছে গা। ঠিক না? ঠিক কইলেন কেন? মানে খিদে লেগে গেছে। এজন্য কি করবেন দেখেন, যেমন আজকে কর্মদার ওয়াজ থেকে বাসায় গেছেন, ওয়াজ শুনে দরজায় গিয়ে দাঁড়ায় বলেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি কেমন আছো বউ? খুব। এইটা কোন জিন্নাতে ধরছে আজকে? জিন্দেগি তো সালাম দেন, আজকে তো লম্বা সালাম দেখে। এরপরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ স্বপ্নার মা, তোমাকে আজকে সেই 20 বছর আগে বিয়ে করছিলাম মনে হইতেছে আজকে করছি। বউ কাছে খেপটা করেন, কি কোন? কইলামই তো, বুঝলাম না, আজকে একটা ছেঁড়া কাপড় পরছি। প্রতিদিন কত দামি দামি কাপড় পরে তার চৌকে ভালো লাগে না, আর আজকে একটা ছেঁড়া কাপড় পরছি, এর কাছে ভালো লাগলো। এই সারাদিন কইছিলা, বাইরে কইছিলেন, পাম দেন কেরে, বিপদে পড়ে যায়। এই জন্য কন্টিনিউ করেন, কন্টিনিউ। এই সালাম একদিন না, কন্টিনিউ। সকাল বিকাল সন্ধ্যা 24 আওয়ার্স, সকাল বিকাল এই সালামকে গড়ে জিন্দা করেন ইনশাআল্লাহ। এরপরে টেবিলের উপরে খাবার ছিল, খাবার খেতে গিয়ে বল মাশাআল্লাহ তোমার হাতের রান্না কি যে টেস্ট, কি যে স্বাদ, মন চাইতেছে প্লেট শুদ্ধ ভাঙ্গা খায়া ফেলাই। কি করেন? বললাম তো তোমার হাতের রান্না বড় স্বাদ হয়েছে। বলবেনই 2 বছর 4 বছর 8 বছর 10 বছর থেকে আপনাকে রান্না করে আমি খাওয়াই, জিন্দেগিতেও আমার হাতের রান্না তোমার জিহ্বায় স্বাদ লাগে না। আর আজকে তাফসীর উপলক্ষে পাশের বাড়ির বাবির কাছ থেকে এক পেয়ালা গোশত আনছি, এইটাই তোমার জিহ্বায় স্বাদ লাগছে না। সারাদিন কই থাকো আমার জানা হয়ে গেছে। বিপদ কি কমছে? বাড়ছে। এজন্য